তোমাকে হায়াত দিয়েছিলাম বান্দা, তুমি আমাকে 80 বছরটা বুঝিয়ে দাও। প্রতিটি বছরে 365টা দিন ছিল, প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 12টা আপনার 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এই করে করে তোমাকে 80 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কেন নবীজি বললেন, শুনে নাও উম্মত রে, শোনো, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে রে। ওই 5টির ভিতরে প্রথম নম্বর হলো তোমার জীবনের মূল্যবান সময়টুকু আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যে বুঝিয়ে দিতে পারবে না জান্নাত যেতেও পারবে না, পারবে না, পারবে না। এজন্য মানব জীবনের প্রতিটা সেকেন্ড অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড মানুষের জীবনের। আমরা মানুষেরা সময়ের মূল্য বুঝি না, সময়ের মূল্য বুঝি না, বুঝি না, বুঝি না। এখন অনেক মানুষ, আপনারা যারা আছেন, যে কটা লোকই আছেন, আপনারা খালি আমার দিকে দেখেন। আমাদের হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। সবাই বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আপনি কখন মরবেন এটা আপনি জানেন? জানেন? আপনারা কেউ জানেন না, কিন্তু কিছু কিছু মানুষ জানে যে কখন মরবে। আপনি বলছেন কে জানে? জানে কে? দেখবেন একটা লোককে, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, একটা লোককে বলছি, বাবজি নামাজ পড়বেন না। বলছে মুলি সাহেব এখনো নামাজের টাইম হয়নি। তার মানে এখনো 40 বছর বাঁচবে। ও নিশ্চয়ই জানে, না জানলে বললো কি করে যে টাইম হয়নি? কথা বুঝতে পারছেন? ও এখনো নামাজ পড়ে না, ওকে বলছে বাবজি নামাজ পড়বেন না, ওই যে টাইম হয়নি। তার মানে ও জানে হয় আজরাইলের সঙ্গে ওর যোগাযোগটা বেশ ভালোই আছে, ওর কথা মনে হচ্ছে, কথাতে মনে হচ্ছে কিনা? কিন্তু না, তোমার এত মূল্যবান, আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। তুমি কি করে পার করলে দিন, কি করে পার করলে রাত, তোমাকে বুঝিয়ে দিতে হবে। বর্তমান সময়ের মানুষেরা এই হিসাবটা করছে না, যার জন্য বর্তমান সময়ের কিছু নির্বোধ, বর্তমান সময়ের কিছু যুবকেরা 1 জানুয়ারিতে পিকনিক পালন করে, পিকনিক খেয়ে আনন্দ ফুর্তি করে। আপনাদের দিকে করে না? এদিকে করে না? হারাম তো ফতোয়া আলাদা, ওটা ফতোয়া আপনাকে দিতে হবে না বাবজি। এদিকে দেখেন 1 জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকের কত অভাব। আপনারা শুধু আমার দিকে এইটুকু বুঝেন, আপনার জীবনের আল্লাহ 70 বছর রেখেছে, 70 বছর। এদিকে দেখেন, এই কথা বলিও না, 70 বছর থেকে 2024 সাল শেষ। আজকে ডিসেম্বরের 28 তারিখ চালু হচ্ছে, 27 তারিখ শেষ। 24 সালটা পার হয়ে গেল, তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ 1 বছর 24 সাল চলে গেল, আমি নামাজ পড়লাম না, রোজা করলাম, একটা বছর টাইম কি কিভাবে পার করলাম? এই টেনশনে মানুষেরা, মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। মাথা মোটা গোবরওয়ালা মাথাওয়ালা কিছু ভেড়া এই 1 জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে, এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না? নাই? হ্যাঁ না বলে? সময়ের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই। তোমার প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল 24 সাল ইংরেজি 2024 সাল কি করে পার করলেন, একবারও চিন্তা করলেন না। নবীজির হাদিসটা শোনেন। নবীজি বললেন, প্রথম তোমাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা
মা আফনাহু, তোমার জীবনের সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। তুমি যখন না তোমার বাঁচার উপায় রবে না। এজন্য নবীজি অন্য আরেকটি হাদিসের ভিতরে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরো মনে করো। ওই পাঁচটির ভিতরে একটি হলো সময়, একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। তোমার 2024 সাল শেষ হতে চলেছে, তোমার নিয়ামত ফুরিয়ে যাচ্ছে, অতএব তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না, আল্লাহ জানি না কি গুনাহ করলাম বা কি নেকি করলাম, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যে ব্যক্তি নিজের হিসাবের জন্য, সময়ের হিসাবের জন্য কান্নাকাটি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি বেঁচে যাবে। আর যে সময়ের গুরুত্ব দিবে না, ও কিন্তু বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি, রায়গঞ্জে ডাক্তারটা কে হলো না আপনার পরিচিত ডাক্তার, আপনি তার কাছে আসা যাওয়া করতেই থাকেন, পরিচিত হয়ে গেছে। ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে, কি বলতে হবে? স্যার 2 মিনিট টাইম হবে, এই কথা বলতে হবে কিনা? স্যার 1 মিনিট টাইম পাওয়া যাবে? তার মানে তার জীবনের 1টা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে। আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না। জি, ঘড়ি কোনদিন বসে থাকে? ঘড়ি বসে থাকে না। घड़ी बोलते मैं टिक 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 चलती हो, हरदम हरदम चलती हो, कभी नहीं रुकता हो। घड़ी बोलते আমি এমন একটা ট্রেন সব সময় চলতে থাকি, আমার কোনো স্টপেজ নাই। দ্বিতীয় নম্বর শুনিলেন, কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল কিভাবে তুমি পার করেছো, যৌবন কালটা আমি আল্লাহ কি তোমরা বুঝিয়ে দাও। আজকে যুবকেরা সবচেয়ে পাপের কাজে জড়িয়ে গেছে। যুবকেরা কারা? যুবকরা। মদের আড্ডায় কে? কোন বুড়া না, যুবক। জুয়ার আড্ডা থেকে, ক্রাম বোর্ডে কে? যুবকেরা। গানের আড্ডা থেকে না, যুবকেরা। সব ফাহিশা কাজের মধ্যে যুবক। আল্লাহর নবী বলেন, প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে, হে যুবক তুমি 18 বছরের জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো, যৌবন কাল কিভাবে তুমি অতিবাহিত করেছো বলো। যে যুবক সুযোগ, যে যুবক নিজের যৌবন কাল ঠিক কাজে লাগাবে না, ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না, ওর বাঁচার উপায় রবে না। আর যে যুবকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবতী বোন যৌবনকালটা, যুবতীকালটা আল্লাহর ইবাদতে কাটায়, নবীজি বললেন, বুখারীর বর্ণনায় নবী বলেন, যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষেরা নবী গুণেরা নফসি নফসি করবে, যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, ওই কঠিন দিনে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে 7 ধরনের মানুষদেরকে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের মেহমান বানাবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দিবে। ওই 7 জনের ভিতরে একজন হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক
যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, যৌবনকাল রবের পথে বিলিয়ে দেয়, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার মেহমান বানাবেন, আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও। এদিকে দেখেন, এই রাস্তা দিয়ে রাত বেড়াই, আমরা রাতে বেড়াই, রাতে রাতে রাস্তাতে। আমি কোন গ্রামের নাম বলবো না, আমি আপনার করণদিঘি এলাকার গ্রামে কানায় 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 আমি পৌঁছিয়েছি আপনাদের দোয়া আশীর্বাদে, তাই আমি গ্রামের নামটা বলছি না। আমার দিকে দেখেন, খালি রাত 1:30 2:30 বাজে, 1:30 2:30 এরকমই হবে, গাড়ি নিয়ে ড্রাইভার আর আমি যাচ্ছি, রাত জাগা মানুষ, বুঝলেন, দুটাই খেপার মতন রাতে গাড়িতে বসে বসে চলছি। আর গ্রামের ভিতরে যাচ্ছি, কয়েকটা ছেলেকে দিয়ে জায়গায় জায়গায় দেখছি রাত 1:30টার সময় কানে মোবাইল ধরে হেলো হেলো করছে। ও কি জিবরাইল আল্লাহর সঙ্গে কথা বলছে? বলেন, ও কি ফেরেশতা যে আল্লাহর সঙ্গে এত রাতে ওই আমাদের নবী মুসা আলাইহিস সালামের মতন আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে এত রাতে? ওগুলা কার সঙ্গে কথা বলছে বলেন তো? এরা কথা বলে না কার সাথে? বেটি ছেলের সঙ্গে ফোনে কালে হ্যালো গেল গেল হ্যালো। এখনকার ছেলেদের কার কীর্তি দেখে মনে হয়েছে যে শয়তানও এদেরকে দেখে বলে যে আল্লাহ তুমি আমাদের কেন সৃষ্টি করেছিলে, এরাই তো আমার চেয়ে খারাপ। আমি ঠিক বললাম না ভাই? শয়তানও লজ্জা পায় এদের কার কীর্তি দেখে। তো যুবক, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। এখন দুটি প্রশ্ন করে উত্তর দেন। এই এদিকে দেখেন, আপনাদের করণদিঘির বাজারে একটা নারকেলের দাম কত? যেটা ছিলা থাকে নারকেল, 30 টাকা, 40 টাকা, 25 টাকা, 20 টাকাতেও নারকেল পাওয়া যায়, যায় না? কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 50 টাকাতে ডাব পাওয়া যায়? 80 টাকা, 70 টাকা, 100 টাকা ডাব। সেদিন বিলাসপুরের হাটে দেখলাম, আমি নিজে দেখেছি, 100 টাকা করে বিক্রি করছে ডাব। তাহলে এখন আপনি ভাবেন তো, একটা ডাবের দাম 80 টাকা, 100 টাকা, আবার নারকেলের দাম মাত্র 30 টাকা। একবার চিন্তা করে দেখেছেন? তার মানে জানেন, ডাব হলো কচি যুবক। ডাবটা কি? ডাব যুবক, যুবক। আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল, ও মালের দাম নাই। আল্লাহর কাছে, নবীজির কাছে যুবকের মূল্য ডাবের মতন বেশি। কারণ যুবক যে কাজ করবে, ইচ্ছা করবে, সেটাই করতে পারবে। বৃদ্ধর দ্বারাই সব কাজ করা সম্ভব হবে না। ঠিক বললাম না? চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, এই তোমরা বলো, চেয়ারম্যান বুঝেন? কাকে চেয়ারম্যান বলে? মেম্বারকে চেয়ারম্যান লয় রে খাপা। মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে, ওকে বলে চেয়ারম্যান। ওই খরিদ্দার আপনাদের দিকে আছে চেয়ারে বসে নামাজ পড়া? নাই? আপনার দিকে নাই? মসজিদে নাই? কত জালসাতে চেয়ারম্যান দেখছি বেশি মসজিদে ভাই, চেয়ারম্যান নামাজ পড়ছে। আমি হালাল হারামের ফতোয়া দিব না, ওটা বড় আলেমরা দিবে। আমি যেটা আপনাকে বলছি, চেয়ারে বসে নামাজ পড়তে হবে কেন গো? কেন পড়বেন? আপনি আপনার স্কুলের যে মাস্টার, হেডমাস্টার আপনাকে পড়িয়েছে, হেডমাস্টারের কাছে আপনি গেছেন, হেডমাস্টার যদি বলে এই বসো, আপনি বসতে পারবেন না? বসতে পারবেন? এরা কথা বলে না? লজ্জা লাগবে, শরম লাগবে। হেডমাস্টার স্যারের সামনে বসবো চেয়ারে, তার আদবের খিলাফ মনে হচ্ছে কি হচ্ছে না বলেন? আর তুমি নামাজ পড়বে, কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। তখন বলছে চেয়ারটা লিয়ে তো বা দুর্গার নামাজটা পড়ে এলি, তোমাকে লজ্জা লাগে না? হ্যাঁ, আমি হালাল হারামের ফতোয়াটা রেখে দিলাম। আমি যেটা বলতে চাইছি, চেয়ারে নামাজ পড়বে কেন? তার কারণ হলো 55 বছরের বয়স, চাচা এখনো মসজিদে যায় না। মুলবিরা ঘোঁচা মারতে মারতে বহু হয়ে গেছে বাড়িতে, বেটা বহু বহু গেলা, শ্বশুরকে লজ্জা দিচ্ছে, বাজি নামাজ পড়বেন না জুমার দিন। বহুরা যখন খুব কুচুর মুচুর করছে, পতারাও জ্বালাইছে। এই 55 বছরের বুড়া মালটা মসজিদে ঢুকে গেছে, 2 রাকাত নামাজ পড়তে যে রুকুতে গেছে, পাঞ্জরের হাড্ডি টেনে ধরে আছে, টেড়া হয়ে আছে।
আর রুকু তো করতে পারছে না, আসরের নামাজ পড়তে যাওয়ার পতাকা বলছে আবে চেয়ারটা লিয়ে আইতে হবে, নামাজটা পড়ে লি। ভদ্রলোক জোহরের পর আসরের নামাজ পড়তে যে চেয়ার লাগছে কি লাগছে না? আর হ্যাঁ না বলে না? কিন্তু এই লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তে থাকতো, এই লোকের আজকে চেয়ারের প্রয়োজন হতো, হাড্ডি বাঁকা হতো কিনা? এই 55 বছরের লোকটা যদি তারাবিতে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি হবে বুঝলেন স্যার? নতুন নামাজ, রমজান মাসে নামাজ ধরেছে, 60 বছর বয়স, ওই মোচ পর্যন্ত সাদা হয়ে গেছে, বুঝলেন? তারাবি পড়তে গেছে, ওর পতাকা বাঁচাবে, যাই নামাজটা পার, একদম ইমামের পাঞ্জরে নামাজ পড়ে জান্নাত চলে যাবো। 60 বছর অব্দি নামাজ পড়েনি, একদম ইমামের পেছনে মোটা যাই নামাজ পেরে দিয়েছে তারাবিতে। আর রমজান মাসের তারাবি কত স্পিডে চলে? তারাবি 5G স্পিডে চলে। কত স্পিডে চলে? এই বুড়া 60 বছর অব্দি নামাজ পড়েনি, 2 রাকাত নামাজ পড়ে তো পতা কইছে দাদু কি হলো? বলে ভাই তোরা পড়ালে আমি পড়ে লিব ভাই। নামাজ ছেড়ে মসজিদ থেকে পালাবে না কেন? যৌবন কালে আল্লাহর ইবাদত করেনি। তাহলে যুবক শোনা, যৌবনকাল সম্পর্কে তোমাকে আল্লাহর জন্য হিসাব দিতে হবে। প্রত্যেকটা বয়স্ক মানুষ যুবক ছিল, প্রত্যেকটা বুড়া মানুষ একদিন যৌবন পেয়েছিল। অতএব বৃদ্ধ বাবাজিরা শরম করলে হবে না, দুঃখ করলেও চলবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার 25 বছরের সময়, তোমার 20 বছরের সময়টা আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য যুবকরা, তোমাদের জন্য 2টি স্পেশাল ইবাদত। 1 নাম্বার ইবাদত আল্লাহ কোরআনে বলেছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব আমি আল্লাহ পুরুষদেরকে দিলাম। পুরুষদের মধ্যে কারা ইনকাম করবে? যার শরীরে শক্তি আছে মানে যুবক, যার শরীরে বল আছে মানে যুবক। এই যুবক যার শরীরে শক্তি আছে, বল আছে, সাহস আছে, ইনকাম করবে। আর ইনকাম করে বিবিদের পেছনে খরচ করবে। তাহলে ইনকামের দায়িত্ব যুবক তোমার, তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করা ইবাদত। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের জুমা মসজিদ কোন দিকে আছে? ওই দিকে না দিকে? এই দিকে আমার পেছনে এইটাই মসজিদ নাকি? এইটাই জুমা মসজিদ। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, একটা বয়স্ক মানুষ, বয়স 75 বছর, দুপুরে ভাত খেয়েছে 11টার সময়। বুড়া মানুষ, সকাল থেকে কিছু খায়নি, 11টায় ভাত হয়েছে, গরম ভাত খেয়ে মসজিদে চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরে আজান দিয়েছে, মসজিদে নামাজ পড়ে নিলে বুড়া মনে মনে জিয়াত করছে যে আর বাড়ি দিয়ে কি হবে। আর বুড়ির যে অত্যাচার, বুঝলেন কিনা? বুড়া তখন বলছে আর বাড়ি দিয়ে কি হবে, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাবো। ভালো করে বুঝেন কথাটা। বুড়া আবার জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসেছে, আমার দিকে দেখেন, হাত গুটিয়ে চরণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজগার করছে। এই বুড়ার ইবাদত দেখে আমার মতন 30 বছরে একটা টকবগে যুবক বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নেকি লুটা নিলে বে। হ্যাঁ, শালা জোর থেকে আসর অব্দি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও তো নেকি লুটা নিলে রে। তখন যুবক আমার মতন 30 বছর জামা গুটিয়ে বলছে, দেখছি বে আমি কি করতে পারছি, দেখাচ্ছি। বুড়া বড় বড় টেরা চোখে দেখছে, 2 হাতে তসবিহ কিনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বন্দে ভারত চালু করে দিয়েছে। বুড়া ওকে পারবে? আচ্ছা বলুন, বুড়া জওয়ানকে পারবে? বুড়া খালি টেরা চোখে একটু দেখছে, আবার সুবহানাল্লাহ, আর ও 2 হাতে জোর করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম 5G স্পিড চলছে। মানে যুবক বলতে চাইছে, বুড়া তোকে হারিয়ে দিব, আমিও তাসবিহ তাহলিল করব। আচ্ছা বলুন, আপনারা বলুন, বয়স্ক মানুষ মসজিদে তাসবিহ তাহলিল জিকির আজগার করছে, আপনারা সবাই বলেন নেকি পাবে কি পাবে না? নেকি পাবে না? পাবে। আর এই যে 30 বছরের যুবক, একে দেখা দেখি 30 বছরের যুবক ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে। আচ্ছা আপনারা বলুন, ইনি কি পাবে না? কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না।
কেন পাবে না? বুড়ার লিগে হবে আর এর লিগে হবে না? মানে হবে না। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো নফল। এগুলো কি? নফল। নফল। আল হালাল রুজি অন্বেষণ করা শক্তিমান যুবকদের জন্য ফরজ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে, যাদের শরীরে তাকত আছে, বল আছে, যুবক বেরিয়ে যাও রায়গঞ্জ শহরে, ডালখোলা টাউনে তুমি আইসক্রিম বিক্রি করবে, দোকান করবে, মরিচ কাটবে, তোমাকে ইনকাম করতে হবে। যুবক রে, তোমার জন্য নফল নয়, তোমার জন্য ইনকাম করাটা হলো ফরজ। তাহলে যুবক রে, তুমি প্রথমে ইনকাম করো, কামাই করো। কামাই করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তোমাদের দিয়েছে। কিছু যুবক ছেলে আছে দেখবেন, একদিন কাজ করবে, 3 দিন বসে বসে খাবে, তা আবার কাজে যাবে। আছেন এরকম ঢিলা? একদিন কাজ করে 3 দিন কাজ করে না, ওইটা শেষ করবে, টাকাটা আবার কাজে যাবে। এরকম অনেক লোক আছে, আছে না? আমাদের গ্রামে এক চাস্তো ভাই আছে, বুঝলেন, দিল্লি বোম্বাই পড়ে থাকে সারা জীবন। দিল্লি বোম্বাই থাকে, 1 পয়সা বাড়িতে দেয় না, ওর বাপকে দেয় না। তোর বাপ মাঝে মধ্যে আফসোস করে, ও দিল্লি বোম্বাই থেকে 1 বছর 1.5 বছর পর বাড়ি আসবে। কত নিয়ে আসবে জানেন? 10,000 টাকা। 3 মাসে 10,000 টাকা শেষ করে আরো 20,000 টাকা ঋণ করবে, আবার ধার করে বিদেশ যাবে। এরকম কিছু লোক আছে নাই ভাই? কাজ করবে না, অলস। যুবকদের জন্য দ্বিতীয় ইবাদত, পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য জিহাদ। এই জন্য যুবক, তুমি দিলে শহীদের তামান্না তুমি নাও, তুমি জিহাদের তামান্না তুমি নাও। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুদুদকে কায়েম করার জন্য যুবক রে, শহীদের তামান্না তুমি দিলে নাও। কারণ জিহাদের মতন ইবাদত শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। এই জন্য আমার নবীজি ওই হাদিসে 5টা নিয়ামতের কথা বলা হয়েছে। ওই 5টার মধ্যে প্রথম নাম্বার নবী বলেছে, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যুবক রে, যৌবন তোমার জন্য নিয়ামত। এই যৌবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে। সেদিন তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং সাথে, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এই জন্য যৌবনকাল একটা রত্ন, একটা রত্ন, একটা রত্ন। যৌবন যদি ফুরিয়ে যায় আর আপনি যদি কেঁদে কেঁদে মোনাজাত করে কপাল ফাটিয়েও দেন সাজদা করে, যে আল্লাহকে বলেন, আল্লাহ যৌবন কালটা আবার একবার দাও, আর পাওয়া যাবে? এক চান্স,
এক চান্স যৌবন। এই জন্য নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবন কালটাকে হিরির টুকরে মনে করো, গনিমত মনে করো। ফুরিয়ে যাওয়ার আগে যৌবন কাল চলে গেলে ওই কালটা আর পাওয়া যাবে। ইসলামের সোনালী ইতিহাস জানেন? নবীজি বলছেন যুবকরা আমার সাথী হয়েছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। যুবকরা ইসলামের সঙ্গী ছিল, ইসলামকে আগিয়ে নেওয়া যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তরুণ যুবকেরা, নওজওয়ানেরা। নাম্বার 3, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোমার জীবনে 50 কোটি টাকা ইনকাম করেছ, তোমার 70 বছর জীবনে তোমার আয় ছিল 50 কোটি টাকা, 10 কোটি টাকা। আল্লাহ বলবেন টাকাগুলো কেমন করে উপার্জন করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এই পশ্চিমবঙ্গের খবর বলছি, একটু শুনেন, এটা আমার মুখেই খবর শুনেন, নিউজ চ্যানেল নিতে হবে না। কিছুদিন আগে এই রাজ্যে খালি টাকা বের হচ্ছিল, খালি টাকায় আর টাকা। খবর দেখেছেন আপনারা? এরা তাও দেখেনি মনে হয়। এর বাড়িতে গেছে, শিক্ষামন্ত্রী বাড়িতে গেছে, বলছে 1 বস্তা টাকা। রেশন দুর্নীতিতে এত টাকা, এত টাকা, খালি টাকায় আর টাকা, টাকায় আর টাকা। বুঝার জন্য বলছি, এই মাদ্রাসায় যদি সিবিআই চলে আসে, বুঝার জন্য বলছি, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি বাহিনী যদি চলে আসে এই মাদ্রাসায়, মাদ্রাসার ঘরগুলো তাল্লাশ করে 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 যদি 5 লাখ টাকা পায়, ক লাখ বললাম, ওরা টাকা নিয়ে চলে যাবে একটা শর্তে। কি বলে? কমিটিকে বলবে টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, উৎস কি। কমিটির লোক যদি বলতে পারে গ্রাম এলাকা থেকে ধান কালেকশন করেছিলাম, ওখান থেকে হয়েছে 1 লাখ, সাধারণ জালসাতে হয়েছে 2 লাখ, জাকাতের টাকা পেয়েছি 1 লাখ, হিসাব যদি দিতে পারে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। আর হিসাব যদি না দিতে পারে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে চলে যাবে, কেন্দ্র বাহিনী থানাতে জমা করবে। আল্লাহর নবী বললেন শরাব, তোমার জীবনে সারা জীবনে তুমি 10 কোটি টাকা কামাই করেছ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন টাকার উৎস কি, কিভাবে তুমি কামাই করেছিলা, মাল কিভাবে ভক্ষণ করেছিলা, উপার্জন করেছ, আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দাও। জিএসটির কাগজ কোথায়, আল্লাহকে ট্যাক্স দিয়েছো কি দাও নাই, যাকাত বের করেছে কি করনি বলো, এই মালগুলো তুমি কেমন করে কিভাবে তুমি বের করলে বলো, তোমার মালের হিসাবটা আল্লাহ হবে। এই জন্য আমার নবী বলেন, আফসোস করে বলছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা পারোয়া করবে না, তাওয়াক্কা করবে না, মানুষেরা ভাববে না যে টাকা কিভাবে এলো, কি সোর্স থেকে এলো, হালাল না হারাম চিন্তা ভাবনা করবে না। আমার নবী বললেন শোনো, কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম যেতে হবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। টাকার হিসাব তিলে তিলে তোমাকে বুঝিয়ে দিতে হবে, টাকা টাকা টাকা। ডুপ্লিকেট করেছো?